অধিকাংশ মুসলিম ইসলাম বলতে শুধু সালাতকে বুঝেছে, ইবাদত বলতে শুধু হজ করা বুঝেছে, অথচ ইসলাম বলতে শুধু সালাত সিয়াম নয়। আপনি যা কিছু করবেন সেখানে ইসলাম মেনে চলতে হবে। আপনি ভাত খাবেন, শুরুতে বিসমিল্লাহ, ওখানে কার বিধান? খাওয়া শেষে আলহামদুলিল্লাহ, সেখানে কার বিধান? আপনি টয়লেটে প্রবেশ করবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, সেখানে কার বিধান? টয়লেট থেকে বের হওয়ার পূর্বে বলবেন গুফরানাকা, ওখানে কার বিধান? আপনি ঘুমাতে যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, সেখানে কার বিধান? আপনি ঘুম থেকে ওঠার পরে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওখানেও কার বিধান? আপনি স্ত্রীকে কিভাবে হালাল করবেন, স্ত্রীর কাছে গিয়ে কি দোয়া পাঠ করবেন, সেখানেও কার বিধান? আপনি পোশাক গায়ে দিবেন কিভাবে, সেখানেও আল্লাহর বিধান। আপনি জুতা পায়ে দিবেন কিভাবে, সেখানেও আল্লাহর বিধান। আপনি খান আল্লাহর বিধানে, পান করেন আল্লাহর বিধানে, ঘুমাতে যান আল্লাহর বিধানে, পেশাব পায়খানা করেন আল্লাহর বিধানে, পোশাক গায়ে দেন আল্লাহর বিধানে, আপনি সালাত আদায় করেন আল্লাহর বিধানে, সিয়াম রাখেন আল্লাহর বিধানে, হজ করেন আল্লাহর বিধানে, তাসবিহ আপনি গণনা করেন আল্লাহর বিধানে, আপনি কোরআন খতম দেন আল্লাহর বিধানে, আপনি দান করেন আল্লাহর বিধানে, আপনি পিতামাতার খেদমত করেন আল্লাহর বিধানে। আপনি এগুলি বুঝতে পেরেছেন, কিন্তু আপনাকে যেই আল্লাহর বিধানে সালাত আদায় করতে হবে, সেই আল্লাহর বিধানে অর্থনীতিও পরিচালনা করতে হবে। কিন্তু আপনি